চরণ স্পর্শ করতে হলে গিয়ে শ্রী রামের চরণ স্পর্শ কর, যার চরণে মুক্তির স্বাদ মেলে। আমার পা কেন করছিস? নাথ, সমস্ত গুরুজন আপনাকে বোঝাচ্ছেন। আপনার দামশাই, আপনার শ্বশুর, আপনার মাতা সবাই একই কথা বলছেন যে সীতাকে ফিরিয়ে দিয়ে রামের শরণে চলে যাব। যদি এই কথা তুমিও বলতে চাও তাহলে আমার উত্তর শুনে নাও। এটা হতে পারে না, হতে পারে না, কখনো হতে পারে না। রাবণ সীতাকে আপন রানী বানাবে, ফিরিয়ে দেবে না। কিন্তু সীতা সেটা মেনে নেবে তবেই না। মানতেই হবে। রাবণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া দেবী দেবতাদের পক্ষেও সম্ভব নয়, তো বেচারি সীতাকে। মহাবলী, আপনি চরাচর দেব, মানব, দানব, যম, কুবের, দিকপাল, এমনকি সাক্ষাৎ কালকেও আপন বাহুবলে জিততে পারেন, কিন্তু একজন সতীসাধ্যী নারীর মনকে জিততে পারেন না। স্ত্রীর হৃদয় দয়া, মমতা আর স্নেহের অগাধ সাগর। স্ত্রীর প্রেম তো পদ্মকুড়ির মতো কোমল, কিন্তু আপন সত্য ধর্ম পালনে তারা হিমালয়ের থেকে বেশি অবিচল থাকে। পর্বত তো ভূমিকম্পের ফলে কম্পিত হয়, কিন্তু স্ত্রীর হৃদয় বৃহদাকার প্রলোভন আর ভীষণ, অতি ভীষণ ভয়ের ফলেও ধর্ম থেকে কণা মাত্র বিচলিত হয় না। তাহলে রাবণও যা স্থির করে নেয় তাতে এক কণা কেন অনুমাত্র পিছিয়ে আসে না। সীতা হয় রাবণের বনবাসে থাকবে, নয়তো এখানেই তার চিতা জ্বলবে। প্রাণনাথ, এটা অহংকার করার সময় নয়। অঙ্গদ কেবল এক রাতের সময় দিয়ে গেছে। এটা শেষ সিদ্ধান্ত নেওয়ার রাত। যদি এই রাত্রি সন্ধি ছাড়াই কেটে যায় তাহলে লঙ্কা কেবল ইতিহাসের পাতায় লেখা রয়ে যাবে। যদি আপনি চান ইতিহাস আর কালের ধারাকে মৃত্যু থেকে জীবনের দিকে চালিত করতে পারেন, রাক্ষস জাতির পরবর্তী প্রজন্ম আপনার কাছে ঋণী থাকবে। মিত্রতার সন্ধির জন্য রামের দেওয়া প্রস্তাবকে স্বীকার করে নিন নাথ। মহারানী মন্দোদরী, ওইসব বুড়ো কাপুরুষরা মিলে তোমার মতিভ্রম ঘটিয়েছে। ওনাদের কথায় ভয় ভীত হয়ে ভাবাবেগে ভেসে তুমি কি বলছো তো জানো না। তুমি একজন তুচ্ছ মানবের চরণে মাথা নত করে আমাকে ক্ষমা চাইতে বলছো। রাবণকে, সেই রাবণকে যে 3 লোকের বিজেতা, সেই রাবণকে যার কাছে ধরিত্রী তো বটেই, শিব সমেত কৈলাস পর্বতকে খেলনার মতো ওঠানো শক্তি আছে, সেই রাবণকে যে দরবারে নবগ্রহকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখে, সেই রাবণকে এক তুচ্ছ মানবের সামনে মাথা নত করতে বলছো। না, আমি সেই রাবণকে বলছি যে সেই রেখাকে পার করতে পারেনি, যা ওই তুচ্ছ বনবাসীর ছোট ভাই আপন ধনুক দিয়ে ধরিত্রীর ওপর অঙ্কন করেছিল। হ্যাঁ, আমি সেই রাবণকে বলছি যে এত অহংকার ভালো নয়। মন্দোদরী! হ্যাঁ স্বামী, যদি এই সময় আমি আপনার চোখের ওপর বাঁধা অহংকারের পর্দা খুলে না দিয়ে আপনাকে বাস্তব সত্যের দর্শন না করাই, তাহলে আমি আপন কর্তব্য পালন থেকে বঞ্চিত রয়ে যাব। কেননা প্রত্যেক পত্নীর এটাই ধর্ম যে কুপথে যাওয়া পতিকে সত্যের পথে নিয়ে আসা। যেরকম প্রত্যেক ভালো বন্ধুর কর্তব্য যে সে আপন মিত্রের থেকে তিরস্কার শুনেও তাকে কুপথ থেকে বাঁচিয়ে নিয়ে যায়, এই রকমই পত্নীর ধর্ম। পত্নীর থেকে বড় মিত্র আর কেউ হয় না নাথ।